পিছনে লেগে থাকতেন। এই বিষয়টি খুবই ভালো লেগেছে। আর সবসময় উনি পজিটিভ মাইন্ডেড একজন মানুষ এবং উনি আমাদের সিনিয়র কলিগ, কিন্তু ওনাকে দেখে সবসময় অনুপ্রাণিত হওয়া যায়। আমি রিসেন্টলি ফেসবুক খুলে আমি দেখলাম যে বিশু ভাই কোনাইক উপজেলায় চলে গিয়েছেন এবং সেখানে গানের প্রোগ্রামে উনি সুন্দর অংশগ্রহণ করছেন। গতকালকেও বোধহয় ছিল একটা, গত পরশু। তারপর সুনামগঞ্জের কথা যেটি বললেন, সেখানেও আমরা ফেসবুকে দেখেছি। মানে উনি বয়স কোনো ব্যাপার না, এইটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে এবং ওনার এই বিষয়টা আসলেই মানে অনুপ্রেরণার একটি বিষয়। তো আপনাকে আমি মিস করব, আমরা সবাই মিস করব। আমারও চলে যাওয়ার সময় হয়েছে। তো আসলে বগুড়াতে তো আপনি আসবেন, আপনার সাথে হয়তো দেখা হবে। এই পরিসরে হয়তো হবে না, আমরা এই যে পরিবার হিসেবে ছিলাম। তো আপনার জন্য শুভকামনা থাকলে এবং আপনি পরে অবশ্যই বগুড়াকে যেহেতু আপনি এতদিন দীর্ঘদিন যাবত এখানে ছিলেন, বগুড়াকে আপনি মিস করবেন এবং এখানে আসবেন, আপনার সাথে দেখা হবে। আপনার জন্য শুভকামনা রইল। এরপরে আমাদের মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, ওনার কথা আসলে কিভাবে শুরু করবো এটা বুঝতে পারছি না। আমি 5ই আগস্টের ঘটনা থেকে শুরু করি। 5ই আগস্টের যে দুর্বিষহ দিন গেছে আমাদের বগুড়া সদর উপজেলার জন্য, সেই দিনের সাক্ষী আমরা একসাথে। এবং এখানে তো আপনারা জানেনই যে ঘটনাগুলো ঘটেছে, জানেন। তো এখানে আসলে ওনার যে সাহসী ভূমিকা, এটি মানে খুবই প্রশংসার দাবিদার। এবং পরের ঘটনাটা যদি আমরা বলি, যে ওই সময় কোয়ার্টার ছেড়ে সবাইকে চলে যেতে বলছে এবং আমরাও বুঝতে পারছি না কি করব, চলে যাচ্ছি, কিন্তু ওনার একটাই কথা যে আমি এখান থেকে যাব না। এবং ওনার সাহসেই কিন্তু বাকি অন্যান্য অফিসাররা ওখানে ছিল এবং যার কারণে আমাদের যে কোয়ার্টার গুলো মানে অরক্ষিত ছিল, তাহলে কিন্তু কোয়ার্টারও আক্রমণ হতো। তো এই বিষয়ে আসলে উনি সবসময় বলেন যে আমার অনেক সাহস, কিন্তু আসলে আমি সেদিন বাস্তবে দেখেছি। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে খুব সেনসিটিভ কিছু তদন্তের যে ফ্যাক্ট পেয়েছেন সেটি উপস্থাপন করতে উনি পারবেন। তো এই জন্য মানে আমার একটা খুব সেনসিটিভ একটা তদন্ত নিয়ে আমি ওনাকে দিয়েছি এবং খুব সুন্দরভাবে উনি এটাই উঠিয়ে নিয়ে এসেছেন। তো ওনার প্রতি শুভকামনা থাকলো এবং উনি বলেছেন যে উনি আসলে কোয়ার্টারে থাকছেন আর ফ্যামিলি নিয়ে আপনি এখানে থাকবেন এবং আমরাও তো এখানে আছি একসাথে প্রতিবেশী হিসেবে। তো আপনার প্রতি শুভকামনা রইল। আমাদের রানা ভাই পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উনি খুব চমৎকার মানুষ এবং ওনার আরেকটি যে পরিচয়, আমাদের একটা সিনিয়র কলিগ, আমাদের সিনিয়র স্যারের হাজবেন্ড, সেই হিসেবেও উনি আমাদের একজন শ্রদ্ধাভাজন হিসেবেই, অফিসার হিসেবে আমাদের সাথে একসাথে কাজ করেছেন। আর আমাদের উপজেলা প্রকৌশলী যে বিষয়টি বললেন, এটি আসলে আমারও কথা, আমরা দুজন একসাথে বলছিলাম এই বিষয়টি, যে উনি মানে কতটা সেনসিটিভ কর্মকর্তা, যে উনি আসলে বদলি হয়ে প্রমোশন হয়ে চলে গিয়েছেন, কিন্তু উনি যেহেতু একটা কথা দিয়েছেন যে আমার এই অফিসে আমি এই যে কয়েকটি সাবঅর্ডিনেট অফিস রয়েছে সেখানকার জন্য একটু আসবাবপত্র বা অন্যান্য ইয়াগুলো কেনার জন্য উনি একটা কথা দিয়েছিলেন। তো যাওয়ার আগ মুহূর্তে হলেও উনি এটা করে যেতে চাচ্ছেন। ওনার এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে এবং আমি চিন্তা করেছি এটা আমাদের গতবারের কথা ছিল, আমরা করতে পারিনি বিভিন্ন ভাবে, কিন্তু এটা যেভাবেই হোক এটা করতে হবে। আমিও জিনিসটাকে একটু মানে ইয়া করেছি যে বগুড়া সদরের অফিসারদের মধ্যে যে ইউনিটিটা ছিল, আমাদের সেক্রেটারি এপি সাহেব এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আমাদের যে কোনো অফিসার্স ক্লাবের যে কোনো বিষয়ে আমি দুইজন সাথে একসাথে কথা বলতাম এবং মনির সাহেবের সাথে অনেক বিষয়ে শেয়ার করতাম এবং আমার কাছে মনে হয়েছে যে উনি অনেক প্রবলেম সলভার। যে কোনো বিষয়ে কথা বললে উনি সেটা কিভাবে উঠিয়ে নিয়ে আসা যায় সেই বিষয়গুলো উনি বলতে পারে। এবং উনি আসলে প্রথমে আমাকে 5 তারিখের ঘটনার আগে 4 তারিখে আমি আমার কোয়ার্টার থেকে যাই, তো ওই বিষয়টা কিন্তু উনি প্রথমে বলেছিলেন। ওনার বোধহয় প্রিভিয়াস স্টেশন ছিল গোবিন্দগঞ্জে কোন এক নির্বাচনের সময়, সেখানে এইরকম কিছু বিষয় উনি তখন ফেস করেছিলেন, কি অবস্থাতে ঘটনা হয়েছিল। তখন উনি আমাকে বললো যে স্যার আপনার কোয়ার্টারে থাকা, আমি আজকে এই হাউসে কৃতজ্ঞতা জানাই যে এটি আসলে মানে না হলে আমি হয়তো এটা চিন্তাও করতাম না। কিছু মেকআপ করতে পেরেছি, কিছু হয়তো পেন্ডিং ছিল। এখন উনিও বদলি হয়ে গেল, আমারও হয়তো সামনে চলে যাওয়ার সময়, তো সবগুলো আসলে সমন্বয় করা সম্ভব হয়নি। তো তারপরে যদি
যদি পরবর্তীতে ইউনোকে বলে যদি এরকম সম্ভব হয়, আমি একটু চেষ্টা করবো যে যে যতটুকু আছে সেটুকু যেন সমন্বয় করা যায়। বিশেষ করে আমরা পরবর্তী হয়েছে, সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করোনা সহ বিভিন্ন আমার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন জায়গায় আমি অনেক ভালো করেছি। কেন ভালো করেছি? তাদের উপর ভর করে ভালো করেছি। আমি খুব ভালো জানি। আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন সময় এখানে উপজেলার নির্বাহী কর্মকর্তা যারা ছিলেন, যারা পরিচালনা করতেন, চেয়ারম্যান যারা ছিলেন এবং আমার সংশ্লিষ্ট কর্মকর্তা যারা ছিলেন, তাদের সহযোগিতা ছাড়া আসলে আমার এই প্রাপ্তি কোনোভাবে সম্ভব হতো না। আমি সেটা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার মনে হয় না এমন কোনো চেয়ারম্যান আছে যার খাওয়া আমি খাইনি। এটা অধিকার থেকে, এটি ভালোবাসা থেকে এবং আমার যে প্রোগ্রামগুলো সাকসেস হয়েছে এটি আপনাদের সহানুভূতিতা, আপনাদের মানবিক গুণাবলীর কারণে। আমিও চেষ্টা করেছি আপনাদের এলাকার যে লোক যখন গিয়েছেন তখন আপনাদের কথাটি বলেছি যে এই মানুষ আপনাদের জন্য চিন্তা করে, তার জন্য একটু চিন্তা করেন। আসলে সকলেই বলে গরিবের ডাক্তার, গরিবের ডাক্তার। আমি বলি যে গরিবের গরিব ডাক্তার। কিন্তু একটি জায়গায় আমি এতই বড় লোক, সেই জায়গায় পৌঁছানো অনেক কোটি কোটি টাকা সম্ভব নয়। এই ভালোবাসায় আমি এতটাই ধনী যে এইখানে আজ পর্যন্ত কতজন মানুষ পৌঁছাতে পেরেছেন আমি জানি না, এগুলো আমি গর্বিত। আমার এখানে শাহানা আক্তার জাহান, আমাদের এখানে আজিজুর রহমান, আমাদের এখানে কমল কুমার পাল সহ আরো অনেক জন। আমি দীর্ঘদিন কেন থেকেছি, কারণ আমি খুব বলি আমি নন ক্যাডার কর্মকর্তা। আমার প্রমোশন কি হয়নি, যদিও অনেক নেতা ব্যক্তিগতভাবে প্রজেক্ট থেকে অথবা নন ক্যাডার হয়েও বিভিন্ন বিভাগের পরিচালক হয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু আমি কখনো চেষ্টা করি নাই যে অযাচিতভাবে কিংবা যেটি আমার জন্য অন্যান্য লোকা পাবে আমিও সেটা পাবো, এই ধারণায় আমি বিশ্বাসী ছিলাম বলে আমি কখনো এই চেষ্টাটি করি না। এবং একটা চেষ্টা সবসময় করেছি যে কারো উপকার করতে পারি বা না পারি, কারো জন্য ক্ষতি আমার পারে না হয়, এটি আমি খুবই চেষ্টা করেছি। এবং আমার সঙ্গে যারা কাজ করেছেন, আমার উদ্বোধন কর্মকর্তা থেকে আরম্ভ করে একেবারে মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং আপনারা যারা আমাকে সহযোগিতা করছেন, চেষ্টা করেছি যে কে ধর্ম, বর্ণ, গোত্র কোনো কিছু নির্বিশেষ আমি করি নাই। সব কিছু নির্বিশেষে আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে, একজন নেতা হিসাবে তাকে সম্মান করার। আমি অনেক সিনিয়র মানুষ, অনেকেই জানেন। আমার সিভিল সার্জন মহোদয়ও কিন্তু বাইরে আমাকে বন্ধ করে রাখেন, সেটা 1913-14 সাল থেকে। কিন্তু আমি কিন্তু যখন প্রশাসনিক কোনো কাজে গিয়েছি, যে কথাটি বলতে চাচ্ছিলাম যে একটি কাণ্ডারি তিনি যদি ভালো থাকেন, তার যদি সদিচ্ছা থাকে, তিনি যদি সকল অধীনস্থ কর্মকর্তা এবং যারা কর্মচারী সকলকে মনে করেন নিজের পরিবারের মতো, তিনি কিন্তু অবশ্যই সম্মানিত হবেন, সম্মানিত হন। আমি আমার উপজেলার ওই কর্মকর্তা, তিনিও জানেন যে আমি তার থেকে বয়সে বড়। একটা আমি খুব মিস করবো। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমরা সকলে মিলে সুন্দর ভাবে এই প্রত্যেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।